হ্যালো বন্ধুরা, আমরা নৃসিংহখোলা গ্রামে বেড়াতে এসেছি। তো আজকে আমার ছেলের ড্রয়িং পরীক্ষা ছিল। তো পরীক্ষাতে প্রাইজ পেয়েছে। এই যে প্রাইজ পাওয়ার পরে আমরা একটু ঘুরতে এসেছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে নৃসিংহখোলা। তো এখানকার প্রাকৃতিক পরিবেশটা যা সুন্দর না, সেই পরিবেশটা সম্পর্কে আমি কিছু তোমাদেরকে বলবো। কোলাহলময় শহরের ভিড় ছেড়ে যখন এই প্রকৃতির কোলে এসে দাঁড়াই, তখন মনে হয় আমি আবার নিজের কাছে ফিরে এসেছি। এখানে নেই কোনো কৃত্রিম হাসি, নেই কোনো মুখোশ, আছে শুধু খোলা আকাশ, সবুজ মাঠ, বাতাসের মৃদু স্পর্শ আর পাখির নির্জল গান। প্রকৃতি কখনো প্রশ্ন করে না আমি কে, কি করছি। সে শুধু আপন করে নেয়, নিঃশব্দে আগলে রাখে। এই নীল আকাশের নিচে দাঁড়িয়ে বুঝি জীবনের সত্যিকারের সুখ খুব সাধারণ। একটু আলো, একটু ছায়া, একটু বাতাস আর শান্ত মন, এই নিয়েই তো বেঁচে থাকা। গাছের পাতায় লেখা থাকে সৌন্দর্যের গল্প, নদীর স্রোতে শেখায় চলমান থাকতে, আর সূর্যাস্ত মনে করিয়ে দেয় শেষ মানেই শেষ নয়, বরং নতুন শুরুর প্রস্তুতি। প্রকৃতির রঙগুলো কেন রং তুলিতে আঁকা নয়, তবুও কি নিখুঁত। সবুজের মধ্যে লুকিয়ে আছে আশা, নীলের মাঝে শান্তি, আর মাটির গন্ধে জীবন গভীর সত্য। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সব কষ্ট, সব ক্লান্তি ধীরে ধীরে মিশে যাচ্ছে হাওয়ায়। আজকের এই ব্যস্ত জীবন আমরা ভুলে যাচ্ছি প্রকৃতির কথা, অথচ প্রকৃতি কখনো আমাদের ভুলে যায় না। সে আজও আগের মতো অপেক্ষা করে, একটু সময়, একটু ভালোবাসা আর একটু যত্নর জন্য। আজ এই মুহূর্তের প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমি শুধু একটুই বলি, যতবার হারিয়ে যাবে ততবার প্রকৃতির কাছেই ফিরে আসবে, কারণ এখানেই আমি সত্যিকারের শান্তি খুঁজে পাই। এখানেই আমার প্রাণের ঠিকানা। তো বন্ধুরা, আমি এই যে নৃসিংহখোলা গ্রামেতে বেড়াতে এসে প্রকৃতির কিছু কথা তোমাদের সাথে বললাম। তো তোমাদের এই প্রকৃতির কথা কেমন লাগলো, আর এই খোলা আকাশের নিচে খোলা মাঠের পরিবেশটা কেমন লাগলো, সেটা কিন্তু জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি। তো আমার ভিডিওটা যদি